ফ্রান্স 1 গোলে পিছিয়ে আছে স্পেনের সাথে হাফ টাইম শেষে। ফ্রান্স কি কামব্যাক করতে পারবে জায়গাতে? খেলার যে ধরন, মানে এক দাগিছে আরেক দাগি টান, মানে স্পেনে কাউন্টার অ্যাটাক দেয় আবার ফ্রান্সে দেয়, কিন্তু ফ্রান্সে একটা কাউন্টার অ্যাটাক মারাত্মক লেভেলে দিছিল এমবাপ্পি, সেটা গোল হইছে না, সেটা গিয়া গোল। আর স্পেনের গোলকিপার 2-3টা সেভ দিছে মারাত্মক, কিন্তু ডিফেন্স দিছে মানে ডির বাইরে বাড়াইয়া গিয়া যেভাবে ডিফেন্স দিছে অসাধারণ। কিন্তু দুও দেখি একের পরে এক অ্যাটাক, মানে ফ্রান্সও অ্যাটাক দেয়, স্পেনও অ্যাটাক দেয়, মানে খেলাটা করে জম্য করে কি রয়ে গেছে। আর স্পেন 1 গোলে এগিয়ে গেছে গা ফিনাল্টিতে, এটা কিন্তু ফিনাল্টি হয় না হিসাব করলে, তো ওরা তো পড়ে গেছে লাত, এখান থেকে তো ফিনাল্টি হওয়ার কথা না, তবু ফিনাল্টি দেওয়া দিচ্ছে। সেই ফিনাল্টি থেকে স্পেন 1 গোল কইরা এগিয়ে গেছে। কিন্তু ফ্রান্সের যে খেলার ধরন, যেভাবে এটাকে যাইতেছে, মানে মারাত্মক। কামব্যাক করতে বেশিক্ষণ লাগতো না, দেখবা হাফ টাইম শেষে ফ্রান্স কামব্যাক করে গেছে। কি হাফ টাইম শেষে এমন আছে স্পেনও কামব্যাক করে তাকে আরেকবার, মানে খেলার যে স্টাইল মানে মারাত্মক। মানে দুও দেখি মারতেছো একের পর এক ফাউল করতেছে, আবার একের পর এক হলুদ কার্ডও খাইতেছে, আবার অ্যাটাকও যেতেছে। এমনি স্পেন যায় একবার, ফ্রান্স যায় একবার, মানে কেউ শান্তিতে নাই, না স্পেন না ফ্রান্স, মানে কেউ বর্তমানে শান্তিতে নাই। কিন্তু ফ্রান্স কি সেকেন্ড হাফে লাইনবে কামব্যাক করতে পারবে নাকি পারবে না, নাকি এই জায়গার থেকে সেমিফাইনাল থেকে বাদ হয়ে যাবে। কিন্তু খেলার যে ধরন, কামব্যাক করতে বেশিক্ষণ লাগতো না, গোল খাইতে বেশিক্ষণ লাগতো না, যে স্টাইলে মানে দুইও থাকি একের পর এক উড়াদুরা অ্যাটাক দিতেছে, উড়াদুরা অ্যাটাক। আপনারা সবাই কমেন্টে বলে যান যে ফ্রান্স কি কামব্যাক করতে পারবে নাকি সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে নিবে ফ্রান্স।